আমরা মুগ্ধ, আমরা অভিভূত আমাদের নেত্রীর জন্য। আজকে এই মহান মানুষটির জন্য আমরা দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আমাদের এই অঞ্চলের মানুষ, এই কাকরান গ্রামের সকল অধিবাসীদের কাছে, আমাদের পর্দা অন্তরালের যে সমস্ত মা বোনরা আমাদের বক্তব্য শুনছেন তাদের কাছে আমরা আমাদের কথা শোনা মাত্র তাদের কাছেও আমরা দোয়া প্রার্থনা করছি যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা যে আন্দোলন সংগ্রাম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব বাংলাদেশে আপামর জনসাধারণ চাচ্ছেন, তাকে ফিরিয়ে নিয়ে আসার যে সংগ্রাম আমরা করছি সেই সংগ্রামে আপনাদের প্রত্যেকের সহযোগিতা সমর্থন আমরা প্রত্যাশা করি। কারণ আপনারা জানেন এটা দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে যাতে আমাদের নেতা বাংলাদেশে 18 কোটি মানুষের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে না আসতে পারেন। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে আমরা দেব। আপনাদের প্রত্যেককে সজাগ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং আগামী 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচন যাতে না হয় সেজন্য একটি ষড়যন্ত্রকারী মহল ইতিমধ্যে কাজ করছেন। আপনারা জানেন যে এই মাসেই তফসিল ঘোষণার ডেট ছিল না, সে ডেট কিন্তু পিছিয়ে আছে। সুতরাং দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল বাংলাদেশ যাতে গণতন্ত্রের সুফল না ভোগ করে বাংলাদেশের মানুষ, সেজন্য ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন, সচেতন থাকবেন।